Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল নুডলস অথবা ভেজ চাউমিন। কম বেশি সবাই এটা খেতে খুব পছন্দ করে, আর তাছাড়া এটা বানানোটাও বেশ সহজ আর খুব কম সময়ে বানানো যায়। তাই সকাল কিংবা বিকেলের নাস্তায় অথবা বাসায় গেস্ট আসলে হাতের কাছে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজে এটা বানিয়ে নেওয়া যাবে। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে আর আমার চ্যানেলের আরও অনেক নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নুডলস রান্নার জন্য আমি প্রায় 150 গ্রাম এগ নুডলস নিয়েছি, তবে বাজারে পাওয়া যায় এরকম যে কোনো নুডলস দিয়ে আপনারা এটা রান্না করতে পারবেন। আমি কিছু সবজি নিয়েছি আর সবগুলোই আমি প্রায় হাফ কাপের মতো করে নিয়েছি। আমি সবুজ এবং লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি, এগুলোকে লম্বা আর চিকন করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি, গাজরটাকে আমি লম্বা আর চিকন করে কেটেছি। পেঁয়াজ পাতা আমি এরকম ছোট ছোট করে কেটেছি আর পেঁয়াজগুলোকে স্লাইস করে নিয়েছি, আর এখানে আমি 2টো পেঁয়াজ স্লাইস করেছি। আর সবজির জন্য কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। প্রায় 3-4টা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে মরিচ কমিয়ে নেবেন। প্রায় 1 ইঞ্চি পরিমাণ আদা আর 3 কোয়া রসুনকে আমি কুচি করে নিয়েছি, আর দুটোই প্রায় 1 টেবিল চামচ করে হয়েছে। লবণ নিয়েছি স্বাদ মতো। 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাইট সয়া সস আর 1 টেবিল চামচ নিয়েছি ডার্ক সয়া সস। এখন প্রথমে নুডলসটা সিদ্ধ করব, আর তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। এখন গরম পানির মধ্যে আমি প্রায় 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তেল দিয়েছি যাতে করে নুডলস একটা আরেকটার গায়ে লেগে না যায়, সেই জন্য। নুডলসগুলোকে মাঝখান থেকে ভেঙে নিয়ে এখন গরম পানিতে দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি প্রায় 4 মিনিটের জন্য সিদ্ধ করব। আমি যে নুডলসের প্যাকেটটা নিয়েছি সেই প্যাকেটে লেখা আছে 4 মিনিট সিদ্ধ করতে হবে, তাই আমি এটাকে 4 মিনিট সিদ্ধ করছি। বাট আপনারা যে নুডলসটা ইউজ করবেন সেটার প্যাকেটে অবশ্যই দেখে নেবেন যে সেটা কতক্ষণ সিদ্ধ করতে হবে, আর সেই অনুযায়ী আপনারা নুডলসটা সিদ্ধ করে নেবেন। নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাকে ছেঁকে গরম পানি ফেলে দিয়েছি। এখন নুডলস আমি কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে এটাকে আবার ছেঁকে নেব। এখন চুলায় হাই হিটে আমি একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এগুলোকে একদম ব্রাউন করে ভাজার দরকার নেই, জাস্ট হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজলেই চলবে। প্রায় 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন প্রথমেই আমি দিয়ে দিয়েছি গাজর। গাজরটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি গাজরটা প্রথমে দিয়েছি। এখন গাজর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিব। গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে আবার নেড়ে নিব। যেহেতু চাইনিজ রান্না খুব হাই হিটে করা হয়, তাই সব কিছু কিন্তু খুব কন্টিনিউয়াসলি নাড়তে হবে, রেখে দিলে কিন্তু পুড়ে যাবে। আর নুডলসের এই সবজিগুলোকে কিন্তু একদম সিদ্ধ করতে হবে না, এগুলো একটু শক্ত শক্ত থাকবে, একটু ক্রাঞ্চি থাকলেই এগুলো খেতে বেশি ভালো লাগবে। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেটাকে সামান্য পানির সাথে ভালোভাবে গুলিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা একটু মাখা মাখা হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস, আর নুডলসটা দিয়ে একটু হালকা নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লাইট সয়া সস আর দিয়ে দিলাম ডার্ক সয়া সস। আপনাদের কাছে যদি 2 রকমের সস না থাকে তাহলে যে কোনো একটা ইউজ করলেও চলবে। লবণ আর গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে আবার হালকা হাতে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুডলস প্রায় হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরেকবার একটু নেড়ে মিশিয়ে নেব। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, বা খুব বেশি সময় থেকে এটাকে রান্না করা দরকারও নেই। যেহেতু হাই হিটে করা হয় তাই রান্নাটা খুব জলদি হয়ে যায়। আমার নুডলসটা হয়ে গেছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। নুডলস আমি একটা বাটিতে নিয়ে সার্ভ করেছি, আর দেখতেই পেলেন যে কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার ভেজিটেবল নুডলস অথবা ভেজ চাউমিন। রেস্টুরেন্টে গিয়ে তো আমরা চাউমিন কিনে খাই, কিন্তু বাসায় বানানোর ব্যাপারটাই আলাদা। তাই আমি আশা করছি আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে।
ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।